গত কয়েক সপ্তাহ ধরে জুডিশিয়াল অফিসাররা বিচারাধীন তালিকার নিষ্পত্তি করছিলেন, আর এবার জানা যাচ্ছে প্রায় 60 লক্ষের নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে 27,16,393 জনের। বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন। রুমা, তাহলে মোট কত নাম বাদ গেল? দেখো, জানিয়ে রাখি 60,06,675 জন বিবেচনাধীন ছিলেন। তার মধ্যে 59,84,512 জনের নিষ্পত্তি হলো এবং সেই লিস্টটি কালকে বেরিয়েছে এবং সেই লিস্টে দেখা যাচ্ছে কি সেখানে 27,16,393 জনের নাম বাদ গেছে। এই যে যারা নাম বাদ গেছে তারা পরবর্তীতে ট্রাইব্যুনালে তারা যেতে পারবেন। অনলাইনে শুরু হয়েছে, তবে ট্রাইব্যুনালে কিভাবে যাওয়া যাবে, আরও কিভাবে যাওয়া যাবে সেটা কিন্তু কমিশন জানাবে। যদিও জুডিশিয়াল অফিসার ইতিমধ্যেই নিয়োগ করা হয়ে গেছে, তারা জাজেদের এবং ইসিআইয়ের মাঝখানে তারা সমন্বয় সাধন করবেন এবং অবশ্যই যারা ডিলিটেড হলেন সেক্ষেত্রে তারা ট্রাইব্যুনালে কি যাবেন। তবে সবথেকে বড় কথা হচ্ছে যারা ডিলিটেড হলেন তারা কি আর এবার ভোট দিতে পারবেন, সেটা কিন্তু প্রশ্ন থেকেই গেল। তারা হয়তো এবার ভোট দিতে নাও পারেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে যে 27,16,393 জনের নাম যখন এটা বাদ গেছে, তার মধ্যে 32,68,129 জনের যে ভোটার রয়েছে তারা ফাউন্ড এলিজিবল বলছে, অর্থাৎ তারা কিন্তু সংযোজন হয়েছে। অর্থাৎ বিবেচনাধীনের মধ্যে 32,68,129 জনকে বিবেচনা করা হয়েছে এবং তারা কিন্তু ফাইনাল লিস্টে, যেটা আরেকটা লিস্ট বেরিয়েছে সেখানে সাপ্লিমেন্টারি লিস্টে তারা যুক্ত হয়েছেন। এবং আরও একবার জানিয়ে রাখি 27,16,393 জন তাদেরকে বলা হচ্ছে একদম বাদের তালিকায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে যখন খসড়া ভোটার তালিকা বেরিয়েছিল সেখানে কি দেখা গেছিল 58,20,899 জনের নাম বাদ গেছে। এবং যখন একদম খসড়া ভোটার তালিকা পর যখন চূড়ান্ত ভোটার তালিকা বেরোয় সেটা 28শে ফেব্রুয়ারি, সেখানে দেখা যায় 5,46,053 জনের নাম বাদ গেছে। এই সমস্ত যদি যোগ করা হয় সেক্ষেত্রে দেখা গেছে যে একদম চূড়ান্ত তালিকায় 63,66,952 জনের নাম বাদ গেছিল। আর এবার কি হলো, এবার 27,16,393 জনের নাম যোগ যদি করা হয় তাহলে দুটো মিলিয়ে দেখা যাচ্ছে 91 লক্ষের কাছাকাছি, 90,83,345, অর্থাৎ 91 লক্ষের কাছাকাছি মানুষের নাম কিন্তু বাদ গেছে এই সাপ্লিমেন্টারি চূড়ান্ত ভোটার লিস্টে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যদিও যারা ডিলিটেড হয়েছেন তাদের ট্রাইব্যুনালে তারা যাবেন, তবে সেই ট্রাইব্যুনালে যাওয়ার আগে তাদের নাম আদৌ এই ভোটার লিস্টে থাকবে কিনা বা তারা এবার ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দিহান রয়েছে। এবং সবথেকে বড় কথা আরও একবার বলে দিই, 91 লক্ষের কাছাকাছি অর্থাৎ 90,83,345 জনের নাম বাদ গেল। রুমা, আমাদের সঙ্গে থাকো। প্রায় 60 লক্ষের নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে 27,16,393 জনের নাম। আগেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল 63 লক্ষ ভোটার। এর পাশাপাশি জেলা ধরে ধরে বিস্তারিত তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদে বিচারাধীন তালিকায় ছিল 11,01,145 জন। মুর্শিদাবাদে যোগ্য ভোটার 6,33,671, বাদ পড়েছে 4,55,137। অন্যান্য জেলাগুলির কি তথ্য রয়েছে বলবেন রুমা পাল। রুমা, দেখো, কিছু জেলার দিকে নজর রাখছি। সেখানে হচ্ছে প্রথমে আসি কলকাতার দিকে। কলকাতা দক্ষিণ, সেখানে কি ছিল 78,657 জন বিবেচনাধীন ছিলেন এবং সেখানে 50,049 তারা এই ভোটার লিস্টে যুক্ত হলেন এবং 28,468 জন বাদ গেলেন। উত্তর কলকাতার কি দেখা যাচ্ছে 61,236 জন বিবেচনাধীন ছিলেন, তাদের মধ্যে 22,071 জন যুক্ত হলেন এবং বাদ পড়লেন 39,164 জন। এইভাবে আসছি অন্যান্য জেলার ক্ষেত্রে, যেমন মুর্শিদাবাদ বিবেচনাধীন ছিলেন 11,01,145, কারণ মুর্শিদাবাদের সব থেকে বেশি বিবেচনাধীন ছিলেন। সেখানে যারা যুক্ত হলেন এই ভোটার লিস্টে সেখানে দেখা যাচ্ছে 6,33,671 জন এবং বাদ পড়েছেন 4,55,137 জন। মালদার দিকে চোখ রাখছি, বিবেচনাধীন ছিলেন 8,28,127 জন। মালদাতে যোগ্য ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন 5,88,657, বাদ পড়েছেন 2,39,375 জন। দক্ষিণ 24 পরগনা চলে আসছি, বিবেচনাধীন তালিকায় ছিলেন 5,22,042 জন। দক্ষিণ 24 পরগনাতেই যোগ্য ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন 2,95,739 জন, বাদ পড়েছেন 2,22,929 জন। উত্তর 24 পরগনায় চলে আসি, বিবেচনাধীন তালিকায় ছিলেন 5,91,252 জন,
সেখানে যোগ্য ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন 2,65,077 জন, বাদ পড়েছেন 3,25,666 জন। পূর্ব মেদিনীপুর বিবেচনাধীন তালিকায় ছিলেন 80,176 জন, সেখানে বিবেচিত হয়েছেন এবং সেখানে ভোটার লিস্টে তারা এসেছেন যারা যুক্ত হয়েছেন 60,533 জন, বাদ পড়ে গেছেন 19,572 জন। পশ্চিম মেদিনীপুর বিচারাধীন তালিকায়, যেটা আন্ডার এডজুডিকেশন, বিবেচনাধীন তালিকায় ছিলেন 1,03,497 জন এবং পশ্চিম মেদিনীপুর যোগ্য ভোটার হিসেবে যুক্ত হয়েছেন 51,006 জন এবং বাদ পড়েছেন 52,277 জন। কয়েকটি জেলা তুলে ধরলাম। এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 27 লক্ষেরও বেশি কিন্তু ভোটার তারা বাদ পড়েছেন। এই বাদের তালিকায় যারা আছেন তারা কি ভোট দিতে পারবেন, এখন সব থেকে বড় প্রশ্ন। তবে এটা ঠিক, ট্রাইব্যুনালে অনলাইনে এখনও সাবমিট করা গেলেও কিভাবে করবেন, তারা ডিএম অফিস বা এসডিও অফিসেও যেতে পারেন, এমনটাই কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে ডকুমেন্টস নিয়ে। তারপর কিভাবে কাজ হবে সেটা নিয়ে কিন্তু কমিশন জানাবে, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে ডিলিটেড যারা হলেন তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল। রুমা, আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাবো, প্রায় 60 লক্ষের নিষ্পত্তি সম্পূর্ণ হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তালিকা প্রকাশ করার, সেই নির্দেশ মেনে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকার মধ্যে প্রত্যেকটি জেলা ধরে ধরে যোগ্য ভোটার কত রয়েছে, কত ভোটারের নাম বাদ গেছে, সেই বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে 27,16,393 জনের নাম। আগেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল 63 লক্ষ ভোটারের নাম। এর আগে আপনাদের মনে আছে যখন খসড়া তালিকা বেরিয়েছিল তখন 58 লক্ষ ভোটারের নাম বাদ যায়। তারপর যখন 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পায় তখন 63 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। এরপর বিবেচনাধীন তালিকা থেকে 27,16,393 জনের নাম বাদ গিয়েছে। অর্থাৎ 63 লক্ষ এবং 27,16,393 সব মিলিয়ে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এদিকে নাম বাদ যাওয়া নিয়ে কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা করব, চিন্তা করবেন না। অনেক নাম বাদ গেছে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমি শুনেছিলাম আপনাদের নাম বাদ দিয়েছে গাইঘাটায়, মতুয়াদের নাম বাদ দিয়েছে, চাকদায় দিয়েছে, হরিণঘাটায় দিয়েছে, সব জায়গায় দিয়েছে। এমনকি আমার ভবানীপুর কেন্দ্রেও 40,000 নাম কেটে দিয়েছিল। এখন দেখতে হবে কতটা তুলেছে আর কতটা আবার বাদ দিয়েছে। 32 লক্ষ নাম উঠে গেছে, বাদ বাকিটা আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, ট্রিব্যুনালে অ্যাপ্লাই করবেন, সবাই নিশ্চয়ই অ্যাপ্লাই করেছেন। এবার দল আপনাদের লয়ার দেবে এবং আপনাদের সাহায্য করবে। প্রায় 60 লক্ষর নিষ্পত্তি হয়েছে, 59 লক্ষের কিছু বেশি নিষ্পত্তি হয়েছে, আরও কিছু নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিচারাধীন যে তালিকা ছিল 7,06,675, সেখান থেকে 27,16,393 জন ভোটারের নাম বাদ পড়েছে। আগেই যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল 28শে ফেব্রুয়ারি, সেখানে বাদ গিয়েছিল 63 লক্ষ, আর এবার বাদ গেল 27,16,393। অর্থাৎ আগের 63 লক্ষ এবং এখনকার 27,16,393, এই দুটি মিলিয়ে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এখন 27,16,393 যাদের নাম বাদ পড়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন, কিন্তু তারা ভোট দিতে পারবেন কিনা সেই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে এরই মধ্যে বিভিন্ন জেলা ধরেও নির্বাচন কমিশনের তরফ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সবথেকে বেশি গোটা রাজ্যে যতগুলি জেলা রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। মুর্শিদাবাদে আগে বিচারাধীন তালিকায় ছিল 11,01,145 জনের নাম, যোগ্য ভোটার 6,33,671, বাদ গিয়েছে 4,55,000-এর বেশি নাম। অন্যদিকে মালদায় বিচারাধীন তালিকায় ছিল 8,28,127 জনের নাম। মালদায় যোগ্য ভোটার এখন 5,88,657, বাদ পড়েছে মালদা থেকে 2,39,375 জন। দক্ষিণ 24 পরগনা, সেখানে বিচারাধীন তালিকায় ছিল 5,22,042 জনের নাম। দক্ষিণ 24 পরগনায় যোগ্য ভোটার 2,95,739, বাদ পড়েছে
22,929। এইভাবে জেলা ধরে ধরে নির্বাচন কমিশন বিস্তারিত তথ্য দিয়েছে। প্রথম যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছিল সেই সময় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। তার কয়েক সপ্তাহ পর যখন চূড়ান্ত ভোটার তালিকা বেরোয় 28শে ফেব্রুয়ারি, সেই সময় 63 লক্ষ নাম বাদ গিয়েছিল। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, তুমি যেমন বলছিলে যে 27,16,393 জন যাদের নাম বাদ গিয়েছে তারা তো ট্রাইব্যুনালে আবেদন করবেন, কিন্তু ভোট দিতে পারবেন কিনা সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। দেখো, অবশ্যই সেই প্রশ্ন থাকছে, কারণ ট্রাইব্যুনালে অনলাইনে করা যাচ্ছে। তারা অনেকেই যারা ডিলিটেড হয়েছেন তারা অনলাইনে দিচ্ছেন, এবং সেক্ষেত্রে এটাও ঠিক যে একজন নোডাল অফিসারকে নিযুক্ত করা হয়েছেন, যিনি ইসিআই এবং যারা জাজেরা রয়েছেন তাদের মধ্যে সমন্বয় সাধন করবেন, এবং সেটা কালকেই কিন্তু নোডাল অফিসার হিসেবে অ্যাডিশনাল সিও করা হয়েছে। আরেকজন অ্যাডিশনাল সিও আসছেন বিভু গোয়েল, এবং তিনি হচ্ছেন নোডাল অফিসার। এবং সেক্ষেত্রে যারা ডিলিটেড হয়েছেন, অনেক এরকম ভোটার রয়েছে যারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিও দপ্তরে এরকম বহু লোকই আসছে, তারা কিন্তু ওই আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন ছিলেন, তার মধ্যে আবার ডিলিটেড হয়ে গেছেন। এরকমও ভোটার দেখা গেছে যাদের বাবা মার নাম এসে গেছে, কিন্তু তাদের তিনটি, এরকম একটা উদাহরণ হিসেবে বলছি, তার 3 জন মেয়েরই নাম কেটে গেছে, অর্থাৎ তারা 26 থেকে 27 বছর বয়স, তারা আবার ট্রাইব্যুনালে কিন্তু ওটা অনলাইনে করে দিয়েছে। এরকম একটা উদাহরণ দিয়ে বললাম। সেরকম কিন্তু অনেকেই আসছেন যাদের নাম একেবারে ডিলিট হয়ে গেছে, তারা কি করবেন? এবং এটাও ঠিক যে জেলায় বিভিন্ন জায়গায় রয়েছে, সেক্ষেত্রে অফলাইনে দেওয়া যাবে কি? কমিশনের কাছে সেই প্রশ্ন রেখেছিলাম। সেই কমিশনের বক্তব্য হচ্ছে যে ডিএম অফিস বা এসডিও অফিস পর্যন্ত তারা জমা দিতে পারবেন, তাদের যে ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত দিতে পারবেন এবং অনলাইনে করতে পারবেন। এবার কাজটা কিভাবে হবে? যদিও সব থেকে বড় কথা হচ্ছে একদম যেটা ট্রাইব্যুনাল এটা তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে সেই কাজ যখন শুরু হবে, একদম যখন কাজ শুরু হতে থাকবে, কমিশন সেটা জানাবে যে এইবার থেকে কিন্তু ডিলিটেড যারা তাদের কাজ শুরু করলো, তখনই কিন্তু আমরা জানাতে পারবো যে যারা ডিলিটেড হয়েছেন তাদের মধ্যেও কিন্তু নিষ্পত্তি হয়ে যারা বৈধ তাদের মধ্যে থেকে বেরিয়ে আসছেন তারা ইনক্লুড হলেন, বা যারা একেবারেই বৈধ নয় তারা কিন্তু একেবারে ওই লিস্ট থেকে বেরিয়ে গেলেন। সেটা কিন্তু একমাত্র সেই তথ্য দিতে পারবে কমিশন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.